ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশনের উদ্যোগে টলি শর্টস ফিল্ম কার্নিভালে 4টি ছবি প্রদর্শিত হল নন্দন 3-এ। এভরি ড্রপস কাউন্ট, ইছামতি, আনহ্যাপি এন্ডিংস, ক্যাফে কলকাতা। শর্ট ফিল্মে কী হয়, বাজেট বেশি হয় না বলে আমরা যেখানে লোকেশনে গেছি সেখানেই যে অ্যাক্টিং করছে সেই ক্রু ওরমভাবে করতে হয়, ওটা একটা আলাদা মজাও আছে, খুব মজাও আছে। বাট আমি ওরমভাবে ভাবি না যে এটা আমার জন্য এটা দুটো আলাদা ফরম্যাট, মানে বড় ফিল্মে একটা অন্য ফরম্যাটে স্টোরি টেলিং, ছোটো ফিল্মে একটা অন্য ফরম্যাটে, এছাড়া কিছুই নয়। বাজেট এটাতেও হওয়া উচিত, আমার মনে হয় একটা ভালো মার্কেট হওয়া উচিত। শর্ট ফিল্ম লোকে দেখে, তো বেচাকেনার ব্যবস্থাটা আরও ভালো হওয়া উচিত, আরও মজবুত হওয়া উচিত। নন্দন 3 প্রেক্ষাগৃহে এই কার্নিভাল দেখার জন্য এসেছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনেকেই টাকার অভাবে বড় দৈর্ঘ্যের সিনেমা বানাতে পারেন না। যারা স্বল্প দৈর্ঘ্যের সিনেমা বানান তাদের জন্য একটা অভিনব উদ্যোগ। এই কার্নিভালের পুরো উদ্যোগটাই নিয়েছিলেন নীলাদ্রি ব্যানার্জি। এই বছর আমার উদ্দেশ্য ছিল যে আমি যেহেতু অনেক কাজ করি বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের সাথে, আমার ইচ্ছে ছিল যে তারা সন্ধ্যাবেলা শুধু পর্দায় সিরিয়াল দেখে, কিন্তু সিরিয়াল আর্টিস্টদের কোনোদিন ছুঁয়ে দেখতে পারেনি বা সামনে থেকে দেখতে পারেনি। তো তাদের জন্য একটা দিন ডেডিকেট করে, এবং নতুন যারা শিল্পী যারা কষ্ট করে টাকা জমিয়ে ইউটিউবে ছবি ছাড়ে, হয়তো 50 জন দেখে, 100 জন দেখে, তাদের জন্য তারা একটা এনকারেজ পেলো যে নন্দনের মতো একটা হলে তাদের এতগুলো লোক, এতগুলো শিল্পী এসে, এতগুলো বৃদ্ধা যারা তাদেরকে টিভিতে দেখেছে তাদের ছবি তারা দেখতে পাচ্ছে। এই দুটো ভাবনাকে এক জায়গায় এনে একটা বিনোদনের আকারে এবং নন্দনের মতো হল পেয়েছি, সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। মানুষের এখন বড় দৈর্ঘ্যের সিনেমা দেখার ধৈর্য অনেকটাই কমে গিয়েছে। এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমাগুলো দেখার আগ্রহ মানুষের অনেকটাই বেশি। অনেক নতুন প্রতিভা উঠে আসবে এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমার মাধ্যমে। অনেক বেশি মানুষের মধ্যে ধৈর্য ছিল, মানুষ বসে একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি খুব সুন্দর করে ধৈর্য নিয়ে ভালো করে দেখতেন। এখন হয়তো মানুষ সেটা খানিকটা বোধহয় ওই সোশ্যাল মিডিয়ারও এফেক্ট, যে আমাদের হাতের মুঠোতে সব কিছু চলে আসাতে আমরা ভীষণ তাড়াহুড়োর মধ্যে চলে গেছি। একটা কিছু দেখছি, ভালো লাগছে না, নিজেরা ফাস্ট করে দিচ্ছি। ভালো না লাগলেও সেটা দেখতে হবে, কেন ভালো লাগছে না, তারপর আবার কি ভালো লাগছে, এই ধৈর্যটা বোধহয় আমাদের কমে যাচ্ছে। তো সেই হিসেবে দেখতে গিয়ে কোথাও বোধহয় পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে মানুষের আকর্ষণটা কমে যাচ্ছে। একটা কারণ হচ্ছে এই ধৈর্যের অভাব। সেদিক দিয়ে দেখতে গেলে স্বল্প দৈর্ঘ্যের ছবিতে মানুষ অনেকটা সময় দিতে পারছে দেখে নেওয়ার জন্য। 10 মিনিট, 15 মিনিট, খুব বেশি হলে আধ ঘন্টার একটা ছবি মানুষ কাজের ফাঁকে দেখে নিতে পারছে। সিনেমা নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখা বহু উঠতি অভিনেতাদের কাছে এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমা অনেকটাই কাজের পথ প্রশস্ত করবে। আমি টেলিভিশনের পাশে এসে সময় দিচ্ছি এবং প্রত্যেকে নানা রকম কাজে ব্যস্ত, সেই জায়গা থেকে For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.